হাই ফ্রেন্ড, ব্লগটা আমি শুরু করলাম। আশা করবো তোমরা সকলেই ভালো আছো। বড়দেরকে প্রণাম জানালাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। দেখো, আজকে আমি বানাবো ছোলার ডাল, লুচি আর পরোটা। তো সাথে থাকো, দেখতে থাকো। দেখো, আজকে আমি ছোলার ডালটা বানাবো আলু দিয়ে। ছোট ছোট করে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, আর ছোলার ডালটাও আমি ভিজিয়ে রেখেছি। দেখো, আমি যেভাবে করবো তোমাদের সাথে আমি শেয়ার করছি। দেখো, আমি প্রেসার কুকার নিয়ে নিয়েছি, তার মধ্যে সর্ষের তেল দিয়েছি, দিয়ে দিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, ফোড়নে দিয়েছি দিয়ে দিলাম ডুমো ডুমো করে ছোট ছোট করে আলু আমি কেটে নিয়েছিলাম, সেটা আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি এখন দিয়ে দিলাম প্রেসার কুকারে। দিয়ে দিচ্ছি আদা কুচি, দিলাম ঘি। এবার ভালো করে আমি ফ্রাই করে নেব, আলুটাকে একটু ভালো করে ফ্রাই করব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো। সব গুঁড়োগুলো আমি এক এক করে দিয়ে দেবো, দিয়ে ভালো করে আমি এটা ফ্রাই করে নেব। ভালো করে আমি মশলাটাকে ফ্রাই করে নিচ্ছি। মশলা যত ফ্রাই হবে তত টেস্ট ভালো হয়। দেখো, মশলাটা আমার ফ্রাই হয়ে গেছে। দিয়ে দিচ্ছি আমি গরম জল। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, ভালো করে মিশিয়ে নিলাম। দেখো, জল তো আমার গরম ছিল, তো ফুটো এসে গেছে। দিয়ে দিচ্ছি ছোলার ডালগুলো। ছোলার ডালটা একটু ভিজিয়ে রাখলে না বেশ ভালো হয়, বেশ গোটা গোটা থাকে, কিন্তু সেদ্ধটা খুব ভালো হয়। আর আলু দিয়ে করলে না অনেকটা ঘুগনির মতো লাগে। বেশি আলু না, অল্প আলু দিলে বেশ ভালো টেস্ট আসে। এইটা আমি বানিয়েছি একদম সম্পূর্ণ নিরামিষ। স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম নুন, ভালো করে মিশিয়ে নিলাম। দেখো, এবার আমি প্রেসার কুকারটাকে আটকে দিয়েছি। দেখো, ময়দাটা আমি মেখে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি চিনি। আর দিয়ে দিলাম ঘি। ছোলার ডাল তো একটু চিনি না দিলে বাজে লাগে খেতে, একটু মিষ্টি মিষ্টি হলে ছোলার ডাল ভালো লাগে। তাই একটু চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ঘি।
আর লুচি আর পরোটার জন্য মেখে নিয়েছি ময়দা। নুন দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সাদা তেল। ভালো করে ময়দাটা আমি মেখে নেব। এক একজন এক এক রকম খাবে, কেউ বলছে লুচি, কেউ বলছে পরোটা, তো চলো সবই বানায়। ভালো করে ময়দার সাথে নুন আর তেলটা ভালো করে মিশিয়ে নিলাম। দেখো আমার মাখা হয়ে গেছে। আমি একটু নরম নরমই মাখি ময়দা। তেল দিয়ে দিয়েছি, দেখো তেল আমার গরম হয়ে গেছে। দিয়ে দিলাম লুচি। দেখো আমি লুচিগুলো ভেজে নিচ্ছি। এক এক করে সব লুচিগুলো আমি ভেজে নিলাম। দেখো পরোটাও আমি ভেজে নিচ্ছি। দেখো তেলটা না গরম হয়ে গেছে, আর ময়দা দিয়ে বেলেছি তো ময়দাটা একদম পুড়ে গেছে। লোহার কড়াই তা খুব তাড়াতাড়ি তেতে যায়। তারপর আবার আমি তাওয়াতে করলাম, পরোটাগুলোকে ভাজা করলাম, কেননা তেলটা একদম গরম হয়ে গেছে।
ওই তেল আর করা যায়নি তো ওইটাকে আমি ফেলে দিলাম, পুড়ে গেছে একদম। আর লোহার কড়াই না খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়। দেখো এইভাবে পুরো সব কটা ভেজে নিয়েছি। দেখো আমার লুচি পরোটা সব ভাজা হয়ে গেছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, সাথে কমেন্ট করো। আমার সব বন্ধুদেরকে আমি অনেক অনেক ভালোবাসা। প্লিজ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করো।